মানুষের স্বপ্ন কোনো সীমা নেই। অনেক স্বপ্ন দেখে তারা, কিন্তু কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয় না। এইটাই বাস্তব। স্বপ্ন এমন একটা জিনিস, কখনো পূরণ হয়, কখনো পূরণ হয় না। তাদের দলে যাদের স্বপ্ন পূরণ হয় না, নিজেদের স্বপ্নগুলো নিজেদের হাতে শেষ করে আমি কখনো কিছুতেই স্তব্ধ হইতে না। এ কারণ স্বপ্ন দেখা বাস্তব একটা কবিতা। কবিতাটা পূরণের জন্য স্বপ্ন দেখার প্রয়োজন। কথাগুলো যেমনই হোক, কিন্তু সত্যি বাস্তবতা অনেক কঠিন। মানুষের জীবনটা এমনই, সামনে দেখতে সাজানো গুছানো সুন্দর মনে হলো ভিতরটা খুব অন্ধকার। ঠিক যেমন খাবার সাজিয়ে রাখা ট্রেনের মতো দেখতে খাবারটা কতটা গুছানো আর সুন্দর মনে হয়, কিন্তু ট্রেনের পিছনে গল্পটা লুকানো শেষে যায়। মাঝে মাঝে আমরা অনেক কাপড় বা ফ্যামিলি পিকচার দেখি ফেসবুকে, কতটা সুন্দর তাদের জুটি, দেখে মনে হয় যেন তারা কতটা সাজা গুছানো, না বুঝে না। কিন্তু বাস্তব হাজিয়ে দেখে নিজেকে খুঁজে পাবেন না। মানুষের জীবনটা আসলে অদ্ভুত অদ্ভুত কারণ জীবনটা অনেক কঠিন। মানুষের জীবনটা আসলে অদ্ভুত। কেউ কেউ নিজেকে সবার সামনে ভালো আছে দেখাতেও পছন্দ করে, আবার কেউ বা নিজেকে কষ্টগুলো মানুষের সাথে শেয়ার করতে পছন্দ করে। তবে বেশিরভাগ মানুষ তার অবাস্তবতাকে জীবনে কষ্টগুলোকে ঢেকে রাখা আর একটা প্রয়োজন। কারণ অন্যদের সাথে নিজের কষ্টগুলো শেয়ার করলে হয়তো নিজের ভিতরের থাকা কষ্টগুলো কমে। তবে বেশিরভাগ মানুষ তার বাস্তব জীবনে মনকে টিকে রাখার, আর এইটা প্রয়োজন। কারণ অন্যদের সাথে নিজের কষ্টগুলো শেয়ার করলে মানুষ অনেক কিছু নিজেদের ভিতরে থাকা কষ্ট কমানো যার, কিন্তু এত কেউ অন্য কারো লাভ হয় না, বরং সেটা মানুষটা আরও বেশি তুচ্ছতা করতে শুরু করে। এইটা এক ধরনের বোকামি ছাড়া কিছুই হয় না। এক ধরনের বোকামি ছাড়া কিছুই না। এখনকার সময় মানুষের উপকার থেকে দল পিটানো বেশি। আর এমনই কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আজকের এক ধরনের সুন্দর একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আজকের কবিতাটা আজকের আমি বাস্তবতার নামে একটি কবিতা কিছু লাইন লিখেছিলাম। ওর মনের অনুভূতি নিয়ে, মনের
কথাগুলো প্রকাশ করার চেষ্টা করেছি। এই কারণে মনের ভাব আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতা লাইনগুলো ভালো লাগবে। তাহলে চলুন আমরা গুণ করা যাক। আশা করি মানুষের জীবনটা এক রকম খাবার সাজানো ট্রেনের মতন উপরে দিয়ে সাজানো থাকে ও ভিতরে আউলা জাউলা থাকে। কখনো কারো জীবন গোপন দুঃখগুলো জানতে চাইবেন না, কারণ সেই দুঃখ ব্যক্তিত্ব হয়ে আপনার জীবনের লাইনটা পাবেন না। এ কারণ মানুষের দুঃখ কষ্ট শেয়ার করাটা কথাগুলো কবিতা লাইনে হলো মিলিয়ে দেখুন, বাস্তবতা মিলিয়ে যাবে। জীবন নামি রেল গাড়িটা যন্ত্রণা, একটুখানি তৈল না দিলে দেখুন হেরে যাবেন। এইটাই বাস্তবতা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিছু কিছু মানুষ আছে যারা কেনা জীবন কিছু না পেয়েও খুশি, আবার বেশিরভাগ মানুষের জীবনে সব কিছু পেয়েও ভাগ্যকে করে দোষী। এইটাই বাস্তব, অবাস্তবের কিছুই না। পিছনে আগ্রা সরো জীবন ফেলে সামনে হাসি খুশি থাকাটা কিছু মানুষের স্বভাব, তবে তাদের সুখ নামে জিনিসটা বড়ই অভাব। মানুষের জীবনে এইটাই বাস্তবতা। গুরুত্বজনেরা বলেন, উদ্দেশ্য না থাকলে জীবনে সফল হওয়া যায় না। তবে যারা উদ্দেশ্য থেকে ও সফল হতে পারেনি, তারা কি সফল হতে চায় না? কারণ সফলের জন্য চেষ্টা করতে হবে। এই জীবনে নামে গাড়িটার মধ্যে কত কিছু না দরকার। কেউ বা পায়, আবার কেউ বা না পায়। তবুও জীবনের সময় যেন টাকার গণ্যতা। মানুষের জীবনে বড়ই অদ্ভুত। খাওয়া দাওয়া ফুর্তি আর গান গাওয়া সময় সাথে সাথে হুট করে একদিন কাউকে না জানিয়ে চলে যাওয়াটা এমনই হয় না। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। খাওয়া দাওয়া ফুর্তি আর গান বাজনার সাথে সাথে হুট করে একদিন কাউকে না জানিয়ে চলে যাওয়া, এইটা খুব দুঃখজনক। মানুষের জীবনে সুখ দুঃখ অদ্ভুত এগুলো থাকবে। এগুলি নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের সারা জীবন। আজ লিখে ফেললাম কবিতাটা। হাসি খুশি জীবনে পিছনে থাকা আগ্রা গল্পটা কথা আত্মজ্ঞানী মানুষের হলে বুঝবেন কথাটা কতটা
সত্যিকার।